নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা যারা ডিপ্লোমার বিভিন্ন সেমিস্টারে স্টুডেন্টরা রয়েছো, তোমরা ডিপ্লোমার সেকেন্ড সেমিস্টারে থাকতে পারো, ফোর্থ বা সিক্স সেমিস্টার ও ইভেন সেমিস্টারে থাকতে পারো। তো তোমরা যে সেমিস্টারেই আছো, তো তোমাদের জন্য সেমিস্টার পরীক্ষার গুরুত্ব অনেক বেশি। বাট বর্তমান সময়ে যদি দেখি তো বেশিরভাগ স্টুডেন্টদের কাছে কেরিয়ার পরবর্তীকালে অর্থাৎ ডিপ্লোমা পরবর্তী সময়ে তিনটে অপশান তারা ভাবছে তাদের কাছে রয়েছে। প্রথম অপশান কি? প্রথম অপশান হচ্ছে তারা কিন্তু বেশিরভাগ যে স্টুডেন্টরা রয়েছে তাদের আর্থিক অবস্থার কারণে তারা কিন্তু বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশন বা প্রাইভেট কোম্পানিতে জব করবে। তো এটা হচ্ছে মোর দ্যান আমি 50% স্টুডেন্টকে বলতে পারি যারা কিন্তু এই প্রাইভেট অর্গানাইজেশনের সাথে সরাসরি যুক্ত হবে। সেটা হতে পারে কলেজের অন ক্যাম্পাস প্লেসমেন্ট, বা তোমরা বিভিন্ন কোম্পানিতে রিজিউমে দেওয়ার মাধ্যমে বা ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে, সেটা হচ্ছে অফ ক্যাম্পাস প্লেসমেন্ট। এবার বলি দ্বিতীয় ধাপটা কি? দ্বিতীয় পদ্ধতি বা দ্বিতীয় ধাপ হচ্ছে যে তোমরা স্টুডেন্টরা কিন্তু হায়ার এডুকেশনের ফিল্ডে যেতে চাও। মানে হায়ার এডুকেশন বলতে মেনলি যদি বলি তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের পর হায়ার এডুকেশন বলতে সবার প্রথমেই উঠে আসে যে নামটা, সেটা হচ্ছে তোমার বিটেক বা ব্যাচেলার্স অফ টেকনোলজি বা বিই ব্যাচেলার্স অফ ইঞ্জিনিয়ারিং। কিছু কিছু স্টুডেন্ট আছো যারা কিন্তু আর্কিটেকচার করতে চাও। আর যদি আরও স্পেসিফিকলি বলি তাহলে বেশিরভাগ স্টুডেন্ট যারা কিন্তু এখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছো তাদের বিটেকে তারা কিন্তু সিএসই অর্থাৎ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং আইটি অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি এই ট্রেডগুলিতে যেতে চাও। ভিডিওর নিচে কমেন্টে জানাও তোমরা আমি যেটা বলছি তার সাথে সহমত কিনা। নেক্সট জিনিস বলবো যে এটা হচ্ছে মোটামুটি 30 থেকে 35% স্টুডেন্টদের ইচ্ছে। বাকি রইল যে 15% স্টুডেন্ট, তাদের ইচ্ছে হচ্ছে বিভিন্ন যে সরকারি পরীক্ষাগুলি, যেমন সেন্ট্রাল লেভেলের কিছু পরীক্ষা রয়েছে বা স্টেট লেভেলের পরীক্ষা। যদি সেন্ট্রাল লেভেলের কথা বলি, এসএসসির বিভিন্ন পরীক্ষা তো রয়েছেই, যেমন এসএসসি এমটিএস মাল্টিটাস্কিং বা এসএসসি সিএইচএসএল, এই এক্সামগুলি যেগুলো ক্লাস 12 পাসেও দেওয়া যায়। নেক্সট যদি বলি তো তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের কিছু এক্সাম হয় তোমাদের সেন্ট্রাল লেভেলে, যার মধ্যে হচ্ছে এসএসসি জেই জুনিয়র ইঞ্জিনিয়ারিং এক্সাম, আরআরবি জেই বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের জেই এক্সাম, বা বিভিন্ন কিন্তু তোমাদের স্টেটেরও হয়ে থাকে, যেমন ইউপিপিসিএল জেই হয়ে থাকে। বিভিন্ন স্টেট নিজের নিজের মতো কিন্তু জয়েন্ট এন্ট্রান্স বা তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারিং এক্সাম কিন্তু নিয়ে থাকে। তো সেগুলো হচ্ছে টেকনিক্যাল হিসেবে। নন টেক হিসেবে তোমরা বা বিভিন্ন ধরনের আলাদা আরও এক্সাম আছে, যেমন পুলিশ হতে পারে, যেমন ডাব্লিউবিপি হতে পারে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ হতে পারে, যেখানে কনস্টেবল লেভেলের জন্য তোমরা এলিজিবল। যদিও গ্র্যাজুয়েশন থাকলে তোমরা পরবর্তীকালে এসআই বা হায়ার জবের জন্য তৈরি হতে পারো। আর বাকি রইল ডিফেন্স লাইন বা রেলের গ্রুপ ডি গ্রুপ সি, এই যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো। তো এটাই হচ্ছে কিন্তু অনেক স্টুডেন্টদের কথা। তাহলে দেখো, তোমাদিকে আমি একটা শুধুমাত্র কথা বলবো যে তুমি এই তিনটের মধ্যে যে কোনো ধাপে তুমি যেতে চাও না কেন, মানে তোমার ইচ্ছে যে কোনো হোক, এক হচ্ছে তোমার হয় তুমি বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশনে জব করতে চাও, বা দ্বিতীয় হচ্ছে তুমি বিভিন্ন হায়ার এডুকেশনে যেতে চাও, বা তৃতীয় তোমরা গভর্নমেন্টাল সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের বিভিন্ন সম্মানীয় যে জব রয়েছে তার জন্য অ্যাপ্লিকেবল হতে চাও। তাহলে এই প্রত্যেকটা জিনিসের জন্য তোমাকে কিন্তু একটা স্কিল তোমার মধ্যে রাখতে হবে, যেটা আমাদের মধ্যে নেই বলেই হয়তো আমরা পিছিয়ে গিয়েছি। তো যাই হোক, তো সেই স্কিলটা কি? সেই স্কিলটা হচ্ছে ধারাবাহিকতা। যাই বলো ভাই, তুমি দেখো তোমাকে সেমিস্টারের জন্য পড়তেই হবে, বাট তার সাথে অ্যাডিশনালি যেহেতু তুমি সেমিস্টারের জন্য পড়ছো, তোমার একটা স্পেসিফিক ট্রেড রয়েছে। তো ট্রেড থিওরি যেটা, সেটাতে কিন্তু তুমি অনেকটা এগিয়ে বাকিদের তুলনায়, তোমাকে কিন্তু সেই থিওরিতে তুমি অনেকটা এগিয়ে, তোমাকে হারানো মুশকিল। বাট নন টেকে অনেক সাবজেক্ট থেকে থাকে,
যেমন আমি বলবো অ্যাপটিটিউড, ঠিক আছে, তুমি প্রাইভেট অর্গানাইজেশনে পরীক্ষা দাও, ইন্টারভিউ দাও, সেখানেও কিন্তু তোমাকে অ্যাপটিটিউড থেকে প্রশ্ন আসবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্স প্রচুর ইম্পর্টেন্ট। তোমরা শুধুমাত্র 11-12-এর ম্যাথকেই গুরুত্ব দেবে, বাকি দেবে না এমনটা কিন্তু নয়, 9-10-এর ম্যাথও কিন্তু প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট। জেনারেল সায়েন্স, যেটা কিন্তু প্রত্যেককে কিন্তু প্রচুর পরিমাণে করতে হবে, এবং বাকি রইল রিজনিং। এই জিনিসগুলো যদি তুমি ডেভেলপ না করো, তার সাথে ইংলিশ স্পিকিং বা ইংলিশে ভোকাবুলারি, ট্রান্সলেশন, গ্রামার, এগুলো যদি তুমি না করো নিজের মধ্যে, যেটা হয়তো আমার ভুল ছিল বা আমাদের ভুল ছিল, তার জন্য এই অবস্থা হয়েছে, তো সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো তুমি অনেকটা কিন্তু পিছিয়ে পড়বে। যদি তোমার উপরের আমি যে 3টে পদ্ধতি তোমাকে বললাম এর মধ্যেই তোমাকে যেতে হয়, তাহলে এই জিনিসগুলো তোমাকে করেই রাখতে হবে। দেখো, আমরা সব সময় কি বলি যে আজকে তোমার একটা জব বেরিয়েছে, তার ভ্যাকেন্সি নেই বলে আমি এক্সামে পাচ্ছি না। বাট আমরা তো ভেতরে ভিতরে জানি, সত্যি বলতে গেলে সবাই কিন্তু এটা জানে যে এখনই যদি পরীক্ষা হয় আমি তার জন্য প্রিপেয়ারই নয়। যদি আমি এক্সামের জন্য প্রিপেয়ারই না থাকি, বন্ধুরা তোমরাই বলো যে কিভাবে আমি ওই এক্সামটা দেবো, যেটা কিন্তু আমার ভুল, তোমাদের ভুল, সবার ভুল হচ্ছে। আমাদেরকে কিন্তু প্রিপারেশনটা 100% রাখতে হবে, যে এর পরবর্তী যেই এক্সাম বেরোক তাতে কিন্তু আমি মোটামুটি মেন্স বা তোমার প্রিলিমস এগুলো কনফার্ম আমরা ক্লিয়ার করতে পারবো। দেখো, ইন্টারভিউটা সেদিনের অনেক কিছুর উপর নির্ভর করে, আমি তার কথা বলছি না, বাট আমি শুধুমাত্র তোমাদের বলছি যে এক্সামগুলো কিন্তু তুমি ক্লিয়ার করার মতো তোমার মধ্যে বা আমার মধ্যে বা যারাই রয়েছে তাদের মধ্যে কিন্তু সামর্থ্য রাখতে হবে। এই কথাটাই আমাদের মধ্যে এখনও সেই প্রিপারেশনটা নাল বা 0% আমি বলতে পারি, সেই জায়গা থেকে আমাদেরকে এগোতে হবে। কারণ দেখো, সেমিস্টার তোমাদের আসবে যাবে, সেমিস্টার তো হবেই, সেমিস্টারে তোমরা থিওরি, ট্রেড থিওরি তো খুব ভালো করে পড়বে, বাট অ্যাজ আ জব ক্যান্ডিডেট যদি তুমি বলো, সেক্ষেত্রে শুধুমাত্র ট্রেড থিওরি দিয়ে কিন্তু কিছু হবে না। ওকে, আর এইটাই কিন্তু টুকরো টাকরা খবর চারিদিকে আসছে যে এই কোম্পানি থেকে এত টাকা নিয়ে তাকে জয়েন করাচ্ছে, এটা অত, যদি ভাবো প্রাইভেট অর্গানাইজেশনে এরকম হয় তাহলে ব্যাপারটা তো খুব একটা ভয়ের না। তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা কিন্তু নিজেদের স্কিলগুলো সাম আপ করো। নিজেদের মনে হচ্ছে যে ধরো এমন নয় যে সবাই এডুকেশন ফিল্ডে বা সবাই একই দিকে আসতে চায়, বিভিন্ন জনের বিভিন্ন বিষয় থাকতে পারে, বাট সেটাতে তোমাকে 100% ফোকাস দিতে হবে। আর তোমাকে বুঝতে হবে যে কীভাবে আমি ব্যালেন্স করব, ফ্যামিলি আছে সবার, ঠিক আছে, কারু ওয়ার্ক লাইফ রয়েছে বর্তমান সময়ে, বা কারু কেউ স্টুডেন্টের সাথে চাকরি করছো, অনেকেই করে থাকে, এটা আমি জানি, তারা কিন্তু কলেজও খুব বেশি যাও না, আমাকে প্রশ্ন করো, বাট দেখো এটা কিন্তু করছো, ঠিক আছে, খুব ভালো কথা, বাট অনেকে আমাকে জিজ্ঞেস করে যে করতে পারবো কি না পারবো কি না, সেটা তোমার ব্যাপার ভাই, কমপ্লিটলি আমি বলছি তোমাদের, কেউ কিছু করতে পারবে না এটা কমপ্লিটলি ভুল কথা আমার। যদি আমি বলে থাকি কেউ কিছু পারবে না, প্রত্যেকেই সব কিছুই পারবে, বাট তার জন্য তোমাকে যথেষ্ট পরিশ্রমটা করতে হবে। তাই বলছি যে তোমরা কিন্তু খুব ভালো করে নিজেদের প্রিপারেশান নাও, নিজের দিকে তৈরি করো, নিজের দিকে বিল্ড করার সময় কিন্তু এই 3 বছর 2 বছর যা তোমাদের হাতে আছে। ডিপ্লোমা 6 সেমিস্টারের ভাইরা জানে, তারা অলরেডি কিন্তু কিছু কিছু জব প্লেসমেন্টে বসছে, ইন্টারভিউ দিচ্ছে, তো তাদের কাছে আরও বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে। তো তারাও কিন্তু ভিডিওর নিচে কমেন্ট করে জানাও যে তোমাদের ইন্টারভিউ এক্সপিরিয়েন্সগুলো কেমন হচ্ছে, আমি আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সও শেয়ার করব। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে এবং ভিডিওর বলা যদি একটা কথাও তোমার মনে হচ্ছে যে হ্যাঁ এটা হেল্পফুল, তাহলে ভিডিওর নিচে কমেন্টে সেই কথাটি জানাও এবং ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।